আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা এই প্রিভিউ স্ক্রিনটা তৈরি করতে পারি। এই ইফেক্টটা দেওয়ার জন্য আমরা আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো ইম্পোর্ট করে নেব। এখানে আমরা ইম্পোর্ট করব মেইন ইমেজ আর একটা টেক্সচার। প্রথমে মেইন ইমেজ দিয়ে আমরা একটা কম্পোজিশন তৈরি করে নিই। কম্পোজিশনের সাইজ হবে 1920x1080, অর্থাৎ এই ইমেজের যে সাইজ আছে সেই সাইজই হবে। আমরা যদি এইখানে শেপ টুলের উপরে রেক্ট্যাঙ্গেল টুলের উপরে ডাবল ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের একদম কম্পোজিশনের সাইজে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হবে। এখানে আমরা ফিল কালার ইয়েলো দিয়ে রাখছি, এর জন্য ইয়েলো চলে এসছে। এখন যদি আমরা এর যে রাউন্ডনেস আছে, রাউন্ডনেসটা একটু বাড়াই দিই। আমরা অ্যারাউন্ড হলো 150 পর্যন্ত রাখবো। এবং এই যে নিচের যে ইমেজ লেয়ারটা, এর আমরা সুইচ অপশন থেকে এর ট্র্যাক ম্যাটটা বের করে নিয়ে আসি। ট্র্যাক ম্যাটের থেকে আমরা এখানে শেপ লেয়ারের সাথে আলফা ম্যাট করে দেব। আলফা ম্যাট করে দিলে দেখা যাবে যতটুকু এরিয়াতে শেপ ছিল সেইটুকুর মধ্যে আমাদের এই ইমেজটা দেখা যাচ্ছে। এখন এই কম্পোজিশনটা আমরা ইমেজ হিসেবে ইউজ করব, কন্টেন্ট হিসেবে ইউজ করব। আমরা যদি এই কম্পোজিশনের মধ্যে থেকে ইমেজটা রিপ্লেস করে দিই, সেক্ষেত্রে আমাদের মেইন কম্পোজিশনে ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমরা একটি নতুন কম্পোজিশন নেই, যেটা মেইন কম্পোজিশন, মেইন কম্প। এটার উইথ দেব 1920 এবং হাইট দেব 1080। ফ্রেম রেট আমরা এখান থেকে 30 fps সেট করে দেই। এর টোটাল ডিউরেশন 5 সেকেন্ড করে দিই, 5 সেকেন্ড 00। ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক থাক, আমরা ওকে করে দিই। ওকে করে দিলে এখন আমাদের মেইন কম্পোজিশন তৈরি হয়ে যাবে। প্রথমত মেইন কম্পোজিশনে আমরা আমাদের ইমেজটাকে প্লেস করি। প্লেস করলে দেখা যাবে আমাদের ইমেজটা একটু বড় সাইজের হয়ে গেছে। আমরা এখান থেকে এর স্কেল এস প্রেস করলে, কিবোর্ড থেকে এস প্রেস করলে স্কেল প্রপার্টিটা বের হয়ে আসবে। স্কেলটা একটু কমায় দিই। আমরা এর স্কেল করব 60 অথবা 50 করে দেই। এখন আমরা দেখতে পাচ্ছি এর ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি ব্ল্যাক আছে, সুতরাং আমাদের একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমরা আপাতত আমাদের ইমেজ লেয়ারটা হাইড করে রাখি। এখন আমরা নতুন একটি সলিড নেব, সলিড ব্ল্যাক কালার সলিড নেই, সমস্যা নেই। এরপরে আমরা এই সলিডটা নিচে দিয়ে দিই। এই সলিডের উপরে আমরা একটি ইফেক্ট দেব, র্যাম্প, অর্থাৎ গ্রেডিয়েন্ট র্যাম্প। এখানে গ্রেডিয়েন্ট র্যাম্প ইফেক্টটা আমরা এই সলিডের উপরে দেব। দিলে এরকম আমাদের 2 কালার গ্রেডিয়েন্ট আসবে। এখান থেকে আমরা লিনিয়ার যেটা আছে এটাকে রেডিয়াল করে দেব। দেওয়ার পরে কালারটা সোয়াপ করে দেব। এখন আমরা যে ডার্ক কালারটা দেখছি এইটা কাইন্ড অফ ব্লু করে দেই এবং এইটা লাইট ব্লু করে দেই। এরকম থাক। আমরা একটু এখান থেকে আমাদের যে এন্ড পয়েন্ট আর স্টার্ট পয়েন্ট আছে সেটাকে মডিফাই করব। সেক্ষেত্রে আমরা এইখানে যে উপরে একটা পয়েন্ট আর এইখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, এটাকে ক্লিক করে ড্র্যাগ করলে আমাদের এই রিডায়ালটা চেঞ্জ হবে। এখন আমরা যে টেক্সচার লেয়ারটা নিয়েছিলাম, গ্রাঞ্জ পেপার ব্যাকগ্রাউন্ডটা আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে প্লেস করব এবং এখান থেকে ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দেব। ওকে, তো আমরা ব্লেন্ডিং মোড এখান থেকে সফট লাইট করে দেব। সফট লাইট করার পরে আমরা আরও একটি ব্ল্যাক সলিড নেই, নিউ সলিড, পুরোপুরি ব্ল্যাক সলিড। এটাকে আমরা এই টেক্সচার লেয়ারের উপরে রাখব এবং এখানে আরও একটি ইফেক্ট দেব, গ্রিড ইফেক্টটি এই উপরের ব্ল্যাক সলিডের উপরে প্লেস করব। প্লেস করার পরে আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি। এইখান থেকে আমাদের কর্নার পয়েন্ট আছে, সাইজ ফ্রম। কর্নার পয়েন্ট থেকে আমরা উইথ স্লাইডার করে দেব এবং উইথ ভ্যালু দিয়ে দেব 150 এবং এখানে বর্ডারটা দেব 1। আমরা এরপরে এই গ্রিডের উপরে আরেকটি ইফেক্ট দেব,
টার্বুলেন্ট ডিসপ্লেসমেন্ট। টার্বুলেন্ট ডিসপ্লেসমেন্ট দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের সুবিধা মতো সেটিংসগুলো চেঞ্জ করে নেব। আমরা এখানে অ্যামাউন্ট দিচ্ছি 50, সাইজ দিচ্ছি 5 এবং কমপ্লেক্সিটি 1। এটা রেখে আমাদের ইভলিউশনের উপরে যে কি ফ্রেম আইকনটি আছে এইখানে অল্ট প্রেস করে ক্লিক করলে আমরা এখানে এক্সপ্রেশন লিখতে পারবো। এক্সপ্রেশনের এখানে আমরা লিখব টাইম অ্যাস্টেরিক 600। এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পাবো ভিডিওটি প্লে করলে টাইম যত বাড়বে তত টার্বুলেন্টের ইফেক্টটা ভিজিবল হবে, চলতে থাকবে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড বানানো শেষ। আমরা এবার আমাদের যে ইমেজ লেয়ারটা আছে সেটাকে অ্যানিমেট করব। অ্যানিমেট করার জন্য প্রথমে মোড সুইচেস থেকে সুইচগুলো এনেবল করে দেব এবং ইমেজ লেয়ারে 3D অন করে দেব এবং প্রথম লেয়ারটা পি দিয়ে পজিশন প্যারামিটারটা ওপেন করব। আমরা অ্যারাউন্ড 2 সেকেন্ডে যে এর একটি পজিশন দেব, তারপরে এস প্রেস করে স্কেল প্যারামিটারে একটি কি ফ্রেম দেব, আর প্রেস করে রোটেশন প্যারামিটারে এখানে দেখতে পাচ্ছি এক্স রোটেশন, ওয়াই রোটেশন এবং জেড রোটেশন, তিনটে অ্যাক্সেসে তিনটা রোটেশন আছে। আমরা ইনিশিয়ালি এক্স রোটেশনে একটি কি ফ্রেম দেব। এখন যদি আমরা এই লেয়ারটি সিলেক্ট করে কিবোর্ড থেকে ইউ প্রেস করি তাহলে আমরা যেগুলো কি ফ্রেম দিয়েছি সেগুলো ভিজিবল হবে। এখন আমরা এখানে স্কেলটা একটু কমায় দিই আর রোটেশনের যে এক্স রোটেশন আছে সেটাকে -1 করে দেব। এখন আমরা যদি প্লে করি তাহলে একবার রোটেট হয়ে আমাদের মেইন স্ক্রিনে এসে দাঁড়ায় যাবে। এখন যেহেতু আমরা এখানে পজিশনে কোনো মুভমেন্ট দিচ্ছি না, সুতরাং পজিশনের কি ফ্রেমটা ডিলিট করে দেব। আচ্ছা, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে যখন ইনিশিয়ালি থাকবে তখন এটা ভিজিবল হচ্ছে, যার কারণ হলো আমরা স্কেল ভ্যালুটা 16-এ রাখছি। এখন স্কেল ভ্যালুটা 0 করে দিই। এখন যদি ভিডিওটি প্লে করি, আমরা একটু রেজুলেশন কমাই নিই, আমরা যদি ভিডিওটি প্লে করি তাহলে দেখা যাবে পুরোপুরি রোটেট হয়ে স্ক্রিনের উপরে চলে আসবে। এখন এটা মডিফাই করার জন্য আমরা একটা ড্রপ শ্যাডো দিতে পারি। ড্রপ শ্যাডো দেওয়ার ক্ষেত্রে ইফেক্ট অ্যান্ড প্রিসেটসে যে ড্রপ শ্যাডো দিতে পারি। ড্রপ শ্যাডোর এখানে আমরা ডিস্টেন্সটা একটু বাড়াই দেই এবং সফটনেসটা একটু বাড়াই দেই, তাহলে আমাদের ড্রপ শ্যাডো ভিজিবল হবে এবং জিনিসটা আরো অ্যাট্রাকটিভ মনে হবে। এখন আমরা এই কি ফ্রেমগুলো স্মুথ করতে পারি। সেক্ষেত্রে আমরা স্কেলটা ধরে এই গ্রাফ এডিটরে যে এখান থেকে স্পিড গ্রাফ নিয়ে স্পিড গ্রাফ এবং এটাকে আমরা মডিফাই করে দিতে পারি এরকম। আমরা ঠিক সেম ভাবে রোটেশনটাও গ্রাফ এডিটরে যে রোটেশনটাও মডিফাই করতে পারি এমন। সেক্ষেত্রে আমাদের যে অ্যানিমেশনটা সেটা আরো স্মুথ হবে। তো এটা ছিল আমাদের প্রিভিউ অ্যানিমেশন। আমরা যদি চাই এখানে কোনো টেক্সট অ্যাড করতে বা ইমেজটা রিপ্লেস করতে, সেক্ষেত্রে আমাদের এই কম্পোজিশনের ভিতরে যে এখানে জাস্ট একটা টেক্সট নেব, দিস ইজ টেক্সট। এটা যদি আমরা লিখি, এর কালারটা একটু চেঞ্জ করে দিই, এখান থেকে রেড কালার দিয়ে দিই, সাইজটা একটু বড় করি, অ্যালাইনমেন্ট সেন্টারে করে দিই। সেক্ষেত্রে আমরা যদি আবার মেন কম্পে যাই তাহলে দেখতে পাবো আমাদের এখানে টেক্সট অ্যাড হয়েছে এবং অ্যানিমেশন করলে ওই ইমেজের সাথে সাথে টেক্সটটিও চলে আসছে। আমরা চাইলে ইমেজটি রিপ্লেস করে শুধুমাত্র টেক্সটই রাখতে পারবো। তো এইভাবে আমরা একটি প্রিভিউ অ্যানিমেশন করতে পারি, যে কোনো একটি প্রজেক্ট বা কোনো একটি প্রেজেন্টেশন বা কোনো ইন্ট্রোর প্রিভিউ তৈরি করতে পারি এবং এটা সেভ করে রেখে আমরা টেমপ্লেট হিসেবে ইউজ করতে পারি। ধন্যবাদ।